আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা গ্রাফ টুলের আরও দুটি কাজ দেখব। তো চলুন শুরু করা যাক। এখানে রাইট বাটন ক্লিক করার পরে গ্রাফ টুলে এখানে আমরা নিচে দেখব হচ্ছে লাইন গ্রাফ টুল, আর এটা হচ্ছে এরিয়া গ্রাফ টুল। তো আমরা প্রথমে দেখব হচ্ছে লাইন গ্রাফ টুল। তো লাইন গ্রাফ টুলে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি তাহলে আমাদের গ্রাফ চলে আসছে। এখন আমরা এখানে মান দিতে হবে, যেখানে উপরে সিটে মান দিতে হবে। এখানে যদি আমরা দিই হচ্ছে এ বি সি ডি। তো এর পয়েন্ট হচ্ছে আমরা এখানে যদি পয়েন্ট দিই বা টাকা যে কোনো হিসাবে আমরা যদি এখানে দিলাম হচ্ছে 30, বি এর দিলাম হচ্ছে 80, সি এর দিলাম হচ্ছে 20 এবং ডি এর দিলাম হচ্ছে 90। ওকে, দেওয়ার পর যদি এখানে টিক চিহ্ন দেওয়া দিই তাহলে এই যে গ্রাফ চলে আসছে আমাদের লাইন গ্রাফ। তো আমরা এর হচ্ছে 30, এই যে এখানে 40 আর 20-এর এই যে এই দিকে আমরা দেখতে পাচ্ছি 30 আছে। এই যে আমার যে পয়েন্ট আছে এই পয়েন্টটা দেখবো আমরা সবসময়, এই যে পয়েন্টটা, এই যে পয়েন্ট, তো এটা আমাদের আছে হচ্ছে এর মান 30 এবং বি এর মান এই যে বি, এই বরাবর হচ্ছে বি, তো বি এর মান হচ্ছে 80, এই যে 80 বরাবর হচ্ছে বি এর মানটা। তারপর সি এর মান হচ্ছে 20, এই যে আমাদের সি এর মান হচ্ছে 20 বরাবর, এই যে 20 এখানে আছে, তো 20 বরাবর আমাদের সি এর মানটা। এবং ডি এর মানটা আছে আমাদের 90, এই যে ডি এর মানটা এই যে আমাদের এখানে 90 বরাবর চলে আসছে। ওকে, তো এরকম ভাবে হচ্ছে আমাদের লাইন গ্রাফটা মানে লাইন অনুযায়ী দেখাবে। এখানে আমরা আবার দিলাম হচ্ছে ই এর মানে যদি এখানে আমরা দিয়ে আবার দিয়ে হচ্ছে 40 দিলাম। ওকে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এখানে ক্লিক দেই, এই যে ই এর মানটা এখানে 40 বরাবর চলে আসছে, এই যে 40, এই 40 বরাবর চলে আসছে। তো লাইন গ্রাফ টুলের কাজটা কি হচ্ছে, লাইন অনুযায়ী সে গ্রাফটা দেখাবে, যেখানে আমাদের কর্নার হবে সেখানে সে ওই গ্রাফটা হয়ে যাবে। তো আবার আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে লাইন গ্রাফ টুলের যে কাজটা। তো এখন আমরা দেখবো হচ্ছে এরিয়া গ্রাফ টুল, এটা আমরা রিলেট করে দিই। আমরা এখান থেকে যাবো হচ্ছে এরিয়া গ্রাফ টুল, ঠিক আছে। এরিয়া গ্রাফ টুল আসার পর আমরা আবার একটা ক্লিক দেই, এরিয়া নেই। তো নেওয়ার পর আমরা এখানে আবার মান দেই এ বি সি ডি। ওকে, দেওয়ার পর এখানে আমরা যদি টাকার হিসাব দেওয়া দিই, এখানে দিলাম হচ্ছে 80 না, আমরা এখানে একটু কমই দেই 70। তারপরে বি এর মান আমরা দিলাম হচ্ছে 30, সি এর মান দিলাম হচ্ছে 50, ডি এর মান দিলাম হচ্ছে 10। ওকে, তো দেওয়ার পর আমরা যদি টিক চিহ্ন দেই তাহলে এখানে এরিয়ার মতো গ্রাফ চলে আসছে, দেখছি। তো এর মান হচ্ছে আমাদের 70, এই যে 70 বরাবর, এই যে এর মানটা সরাসরি দেখলে এই যে 70 বরাবর আছে, 70 থেকে শুরু হয়েছে। তারপরে বি এর মান হচ্ছে আমাদের 30, এই যে আমাদের বি এর মান এই যে 30, এই যে 30 বরাবর আছে। ওকে, তো আবার সি এর মান হচ্ছে 50, এই যে সি এর বরাবর আমরা সোজা দেখলে এই যে 50, এই যে 50 বরাবর এর মাথাটা। তো আবার ডি এর মান হচ্ছে 10, এই যে ডি বরাবর উপরে গেলে এই যে 10, এই যে কোনাটা আছে এখানে 10, এই যে 10 বরাবর। আবার দেখা যায় আমরা ই দিলাম, ই এর মান যদি আমরা এখানে দিই হচ্ছে 70 না, আমরা এখানে দিলাম হচ্ছে 90 বা 80 দিলাম। ওকে, 80 দেই। 80 দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিলে এই যে 80 বরাবর। ওকে, এই যে ই এর মানটা 80 বরাবর, মানে এরিয়া গ্রাফ টুল আমরা দেখতে পারতেছি কি আমাদের যে গ্রাফের যে কর্নারটা যেখানে থাকবে সেখানে হচ্ছে আমাদের এরিয়াটা, এই যে গ্রাফের এই যে কর্নারটা, এটা আমাদের এর মানটা 70, এরকম ভাবে মান এখানে দেওয়া থাকবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে মানগুলো আছে আমরা যে কোনো সময় আমরা পরিবর্তন করতে পারবো। যেমন হচ্ছে এখানে ই না দিয়ে এখানে এফ দিয়া দিতে পারি, এফ দেওয়ার ক্লিক দিলাম, এখানে এফ চলে আসছে। আবার এর মান 70 না, আমরা চাচ্ছি এর মান হবে হচ্ছে 20 দিয়ে দিলাম। ওকে, 20 দিয়ে জাস্ট এখানে ক্লিক দিলে এখানে পরিবর্তন করতে পারবো, জাস্ট টিক চিহ্ন দিলে হয়ে যাবে। এই যে 20 চলে আসছে, দেখছি। তো গ্রাফ হচ্ছে আমাদের লাইন গ্রাফ হচ্ছে লাইন অনুযায়ী দেখাবে, আর এরিয়া গ্রাফ হচ্ছে পুরাটা একটা এরিয়া, সে কিন্তু একটা এরিয়া নিয়ে নিছে, এরিয়া নিয়ে সেই এরিয়া বরাবর কর্নার বরাবর আমাদের দেখাই দিছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে লাইন গ্রাফ টুল এবং হচ্ছে এরিয়া গ্রাফ টুলের যে কাজটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।